ওয়েলকাম টু মাই ভিডিও। শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ জীবন। দেখুন, সকালবেলা তো মোটামুটি সবজি সব কাটাই হয়ে গেছে। আজ উল্টো রথ। এখন বাজে বেলা 10টা। ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে সব সবজি কাটা আছে, পনিরের তরকারি, ওদিকে আমটা সিদ্ধ করা আছে, ওইটা দিয়ে চাটনি, সমস্ত ওই যে মশলা সবটাই দেখিয়ে দিলাম। এদিকে সকালে ব্রেকফাস্টে নিয়েছি পরোটা, তরকারি, সঙ্গে দুটো সন্দেশ। জানেন তো, আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া। আমাদের আজকে রথের দিন যেহেতু নিরামিষ হয়েছে, সেক্ষেত্রে আজকেও নিরামিষই হবে। আজকে আর পুজোটা হবে না, রথের দিন পুজোটা হয়েছে। আজকে নিত্য পুজোটাই হবে, সঙ্গে একটু মিষ্টি ফুল দিয়ে। এই যা, চলুন। এদিকে মা প্রত্যেকটা নিরামিষ রান্না করে ফেলছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ভাত, মুগ ডাল, সঙ্গে আলু পোস্ত, আলু ঝিঙে একসঙ্গে পোস্ত, আর পনির বাটার মশলা, আর সঙ্গে আছে চাটনি পাঁপড়। বলো, ওটা তো ম্যান্ডেটারি, নিরামিষের দিন থাকবে। এদিকে মা ঝিঙে পোস্ত ঝিঙে রান্না করছে। জানেন তো, সর্দির শরীরটা ভালো নেই বলে উল্টো রথের দিন আর সেরকমভাবে পুজো করা হয়নি। এদিকে ঝিঙে পোস্তর কালারটা দেখুন কি অপূর্ব এসছে। এদিকে রান্না বান্না সব সেরে নিচ্ছে। আমরা ওইদিকে মোটামুটি নিজেদের মধ্যে আজকে গল্প করতেই ব্যস্ত। কেননা অনেকদিন পর সবাই আবার একসঙ্গে হয়েছে। আমাদের প্রত্যেক সপ্তাহে হয়তো দেখা না হলেও 2 সপ্তাহে 3 সপ্তাহে একবার করে দেখা হয়। তখন সারা সপ্তাহে যে সারা মাসের গল্পটা আমরা জমিয়ে রাখি ওই সারাদিন ধরে ধরে করি, কাজের ফাঁকে ফাঁকে। অনেক বুঝে শুনে করি, এরকম তো আর খুব একটা কাজ নেই। তাই চলুন, এদিকে কথা বলতে বলতে আমার স্নান সব হয়ে গেছে। স্নান করে সোজা চলে যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখি মা পুজো দিচ্ছে। আমি জামা কাপড়টা মেলে আসছি। আজকে ওই কোনো রকম পুজোটা দিচ্ছে, ফল আর ফুল মিষ্টি দিয়ে। চলুন, আমি শান্ত সেরে নিয়েছি, মহাদেবকে একটু জল দিয়ে নিই। মহাদেবকে জল দিয়ে সোজা চলে আসবো নিচে। দেখেছেন, আজকে তুলসী গাছটা একটু ভালোভাবে টেকটা নিয়েছি অনেক দিন পর। এগুলো একটু অল্প অল্প করে শিখছি। চলুন, ওদিকে তুলসী গাছে জল দিয়ে সোজা চলে যাব একটু শুতে। আজকে আর ঘুমটা হলো না, ওই যে বললাম গল্প সব জমেছিল। এদিকে এসে দেখি ছদ্দি লেবু কাটছে, বাতাবি লেবু। জানেন তো কি ভালো যে লাগে আমার বাতাবি লেবু খেতে, সে কি বলবো আপনাদের। ছদ্দির তো শরীরটা ভালো নেই, এই একটা লেবু ছদ্দির হাজবেন্ড কিনে নিয়ে এসছে লেকমল থেকে, অনেক খুঁজে খুঁজে। জানেন তো, বাজারে পাওয়াই নাকি যাচ্ছে না, সেক্ষেত্রে ওখান থেকেই এনেছে। একটা লেবুর সাংঘাতিক দাম, তার দাম নাকি 120 টাকা। বাপরে, একটা বাতাবি লেবু আমরা নর্মাল বাজারে খাই 20-30 টাকা, সেখানে এই লেবুটার নাকি 130 টাকা দাম। আমার তো শুনেই সে এক আজবভাবে আমি তাকালাম, যে বাপরে কী বলছো, 130 টাকা? হ্যাঁ। চলুন, ওইদিকে ছাড়িয়ে নিয়ে লেবুতে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। লঙ্কাটা এই কারণেই দিল না, যেহেতু ছর্দির শরীর খারাপ তাই। জানেন তো, সে দাম নিলেও লেবুটা কিন্তু অপূর্ব খেতে ছিল। এদিকে আমরা লেবু খেয়ে সোজা চলে যাব রথের ওখানে। দেখুন, আমার মহারাজ তো পুরো রেডি, তাকে এই জামা প্যান্ট পরিয়ে একটু রেডি করিয়ে নিচে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর খেলছে একা একা। নিচে নিয়ে এসেছি রথ টানবো তাই, তাকেও একটুখানি ওয়ার্কারের মধ্যে একটা দড়ি বেঁধে দিয়েছি, রথের সাথে সাথে ওনাকেও টেনে নেব। কি সুন্দর হাত পা ছুড়ে খেলছে, দেখেছেন? বেচারা বাইরে ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু আজকে সবাই আছে বলে তাই জন্যই বাইরে নিয়ে আসা, না হলে খুব একটা যে বাইরে আনি তাও না। আমার শাশুড়িমাই সকালে বিকেলে একটু একটু করে ওকে ঘোরায়। চলুন, ওইদিকে রথটা দেখাই আপনাদের। রথটা টানছে আমার ননদের ছেলে রোদ্দুর। দেখুন
রথটাকে কোনো রকম সাজিয়েছি। ওই যে বললাম বাড়িতে কারো শরীর ভালো নেই, সেই জন্য আর স্পেশালভাবে কিছুই হয়নি, ওই কোনো রকম সাজিয়ে নিয়ম মাত্র তাই টানা। বাড়িতে শরীর খারাপ থাকলে এইসব উৎসব ভালো লাগে না। সে যাই হোক, চলুন। ওই দেখুন জগন্নাথ দেবকে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে, রথটাকে ভালো লাগছে কি না। এই ভিডিওটা আমি চেষ্টা করলাম একটু স্লোমো করার, কেননা আমি সেরকম একটা ভিডিও ভালো তুলতে পারি না। দেখুন পেছনে, সামনে আসছে জগন্নাথ দেব, পেছনে আসছে আরেকজন আমার মহারাজ। দেখুন রথটাকে ধরবে বলে কেমন করছে। এদিকে সন্ধেবেলায় আমরা বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম একটু কুড়কুড়ো পার্টি করি। ওইদিকে হঠাৎ করেই দেখলাম সম্রাটদার আগমন। সম্রাটদা নিয়ে এসে মেলায় গেছিলো, মেলায় ঠিক না, এই একটু বাজারের দিকে গেছিলো। সেখান থেকেই সব কত খাবার দাবার নিয়ে এসছে দেখুন, জিলাপি, বাদাম ভাজা, গজা, বিভিন্ন ধরনের যত মেলারই জিনিসপত্র পাওয়া যায়। এই রথে যাই বলুন এইসব কিন্তু ভালোই লাগে। রথের দিনে বাড়িতে এইসব না থাকলে রথ মনেই হয় না। সে যাই হোক, এদিকে তো খাওয়া দাওয়া সব মোটামুটি সবাইকে সারিয়ে দিচ্ছি। সাজিয়ে এই কারণেই দিচ্ছি, কেননা প্রত্যেককে ভাগে ভাগে না দিলে কেউ এমনিই খেতে চায় না, সে তো আরোই খাবে না। আর এইটা দেখ আলুর কিছু একটা, আমি এর আগে কখনো খাইনি, দেখেছি বহুবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। শুভরাত্রি।